হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি দেখাবো এসইও র্যাঙ্কিং এর একটা নতুন ওয়ে। আমি গত ক্লাসে হয়তো পাইথনের একটা ভিডিও দিয়েছিলাম যে আপনি যদি র্যাঙ্কিং করতে চান তাহলে এসইও তে কিভাবে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন। তো আমি ফার্স্ট অফ অল আমি যে এসইও প্র্যাকটিসের জন্য যে টুলসের মধ্যে গিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে এসইও প্র্যাকটিস ওয়েবসাইটের মধ্যে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমি ফার্স্ট অফ অল একটা র্যাঙ্ক ইউ ওয়েবসাইট ইজি ফার্স্ট, এখান থেকে আমি এটা ক্লিক করব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে মানি রোবট অ্যান্ড ট্রাফিক ইনক্রিজ ইউর ট্রাফিক অ্যান্ড এসইউ। তো আমি এখান থেকে সম্পূর্ণ চলে যাচ্ছি। এবার এখানে বলা হয়েছে যে আপনার ওয়েবসাইটটা যদি র্যাঙ্কিং করতে চান, মানে এটা যদি প্র্যাকটিস করতে চান, প্র্যাকটিস করবেন কিভাবে এই কিওয়ার্ডের লেভেলটা আপনি এখান থেকে ধরুন কোনো একটা ওয়েবসাইট যদি আপনি লিঙ্ক আপ বা পুরো র্যাঙ্কিং করতে চান, সেই জিনিসটা একটা পেজের মধ্যে, মানে একটা পেজ থেকে নিয়ে আপনার ফরম্যাট ধরুন এখান থেকে আমি একটা ধরুন একটা বিলার ওয়েবসাইট নিচ্ছি, কানাডিয়ান ভিলা, কানাডিয়ান ভিলা, কানাডিয়ান ভিলা। এবার নেওয়ার পরে এখান থেকে আমি এন্টার দিলাম। এই জায়গা থেকে যখন আমি একটা ধরুন এটা যখন থাকবে ফার্স্ট পেজের মধ্যে, ফার্স্ট পেজের মধ্যে থাকার পরে আমি এটাকে গ্রো করব কিভাবে। ধরুন এই ফার্স্ট পেজে আসছি কিন্তু এমনি আসে নাই, সাধারণত এটা যখন মানুষ সার্চ দিয়েছে এটা অটোমেটিকলি ফার্স্টে আনার জন্য কিছু প্রসেস, কিছু কিওয়ার্ড ব্যবহার করেছে, যেটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম। এখন এই ক্ষেত্রে যদি আপনি ফার্স্ট অফ অল একটা, আমি যদি এখন প্র্যাকটিস করতে চাই এখানে কিওয়ার্ডগুলা কি কি, তো এখান থেকে আমার কিওয়ার্ডগুলো যদি বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডটা হচ্ছে ইয়ারবিবি.com, তারপরে হচ্ছে আমার ইয়ারবিএনবি.com /কানাডা, তারপরে হচ্ছে কানাডা ভিলা, আমি যেটা কানাডিয়ান ভিলা মেরে করেছি, সার্চ দিয়েছি। তো এখান থেকে আমার তিনটা কিওয়ার্ড এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমি ফার্স্ট অফ অল এই কিওয়ার্ডটা যদি আমি এখান থেকে প্র্যাকটিস করতে চাই যে আমার ইউআরএল দিয়ে কিভাবে মানে আমি এটা কিওয়ার্ডটা গ্রো করব, সেই জিনিসটা যদি আমি প্র্যাকটিস করতে চাই তাহলে এখান থেকে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, দেন এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। এখান থেকে আমি লিখবো কানাডিয়ান ভিলা ভিলা। এবার আমি স্টার্ট লিঙ্ক বিল্ডিং সেকেন্ড দিচ্ছি। এবার দেখি আমার কি হয় এটা। দেখতে পাচ্ছেন এটা এআই অটোমেটিক এসইও ক্যাম্পেইন ইজ রানিং। দ্য ফার্স্ট ক্যাম্পেইন এখান থেকে লিখেছে মানি এয়ারবিএনবি ভিলাস কিওয়ার্ড কানাডিয়ান ভিলা। তারপরে এটা হচ্ছে আপনার যখন স্টেট ক্যাম্পেইন আপনি যখন লিখবেন যে আপনি এটার প্রসেসটা কিভাবে করছেন, দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক লাইনের মধ্যে ওয়ান ভিউ টু ভিউ এভাবে করে আস্তে 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 ক্যাম্পেইন করে, মানে এটা যখন আস্তে 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 যখন চলে এসেছে এটা অটোমেটিকলি আমাকে এখান থেকে মানে প্রসেস করে দিচ্ছে। তো এখান থেকে আমি যদি দাঁড়ান কন্ট্রোল ইউ দিই, এই ম্যাটার একটা থিম যে বিভিন্ন ধরনের মানে সম্পূর্ণ একটা পাইথনের একটা চার্ট এখানে চলে এসেছে। আমি কন্ট্রোল ইউ দিয়ে দেখছি যে ওদের এখানে যে সাবমিশন পাইথনটা রয়েছে এটাও একটা ওয়েবসাইট, এটা কোনো ডেভেলপমেন্ট অ্যাপ নয়। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এখন এখান থেকে যদিও দেখা যাচ্ছে যে উনি আমাকে এখান থেকে চার্ট থেকে যে একটা ক্যাম্পেইনের জন্য অটোমেটিকলি একজন আমাকে এখানে মেসেজ দিয়েছে হোয়াট ইজ ইউর ইমেল। তো আমি এটা ফার্স্ট অফ অল কেটে দিচ্ছি। এখান থেকে আমি কেটে দিচ্ছি যেহেতু এটা একটা একটা ওয়েবসাইট, এটা এসইও আরেকজনের ওয়েবসাইটটা আমি এখান থেকে এসইও করার যে একটা কিওয়ার্ড আপনাদেরকে দেখাচ্ছি সেটাও হয়তো উচিত নয়, তারপর আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখিয়েছি আপনাদের সুবিধার্থের জন্য।
তো পরবর্তী ভিডিও আমি আবার দেখাবো যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আমার ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইট ক্রিয়েট করে কিভাবে এসইও করব, প্লাস এটা একটা পরবর্তীতে কিভাবে ওইখান থেকে আপনি এসইও পার্ট নিয়ে ফার্স্ট অফ অল এখান থেকে ইনকাম করতে পারবে সেই জিনিসটা আমি দেখিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।